শিকল, আমার কাজের খবর কি? ওই 3 হারামির বাচ্চা এখনো শান্তিপুরে আছে নাকি মরেছে? মরেনি, তবে মরবে। ওদের সাথে খেলা আমার জমে উঠেছে। ওরা আমার গায়ে হাত দিয়েছে। চাঁদ সওদাগর, ওই 3 হারামের বাচ্চা ছিল তোমার শত্রু, এখন ওরা আমার শত্রু। আমি শত্রুকে কখনো ক্ষমা করি না। আকবর, সাগর আর ওই সাংবাদিককে আমার এই শিকলের নাগালে এনে এমন এক খেলা জমিয়ে দেব যে খেলায় অবশ্যই আমি জয়ী হব। ভাইয়া, আমি ভবিষ্যৎকে বিশ্বাস করি না, আমি বর্তমানকে বিশ্বাস করি। যেমন এই মুহূর্তে আমি যাদেরকে নিয়ে এসেছি ওরা ওয়ার্ল্ড স্মাগলিং দলের সদস্য। আজকের ব্যাপারে সংবাদ ছাপিয়েছে টেকনাফে একটি ব্ল্যাক ডায়মন্ডের মূর্তি পাওয়া গিয়েছে, যার মূল্য 50 কোটি টাকা। মূর্তিটি আগামীকাল ঢাকা জাদুঘরে জমা দেওয়ার জন্য পাঠানো হচ্ছে। আমরা যদি এই মূর্তিটি উদ্ধার করে ওনাদেরকে দিতে পারি, বিনিময়ে আমরা পাবো নগদ 25 কোটি টাকা। ওকে ওকে, মূর্তি আপনাদের হাতেই চলে আসবে। শিকল, মূর্তি কাল যাবে না, তুমি ছিনতাই করবে। কি পারবে না? টাকা পেলে আমি সব কাজ করতে পারি। মূর্তির বাক্স নিয়ে চল। ভাইয়া, অপারেশন এবার আমাকে পাঠানো উচিত ছিল। আমি কনফার্ম শিকল এবার ফেল করবে। আসলে তোর মনে হিংসা ঢুকেছে। শিকল কোনোদিন কোনো কাজে ব্যর্থ হয়নি, আজও হবে না। দেখিস, শিকল মূর্তি নিয়ে ঠিকই চলে আসবে। চাঁদ সওদাগর, এই নাও মূর্তি। সহকর্মী বৃন্দ, যে মূর্তি ছিনতাই হয়েছে তা এদেশেরই একটি মূল্যবান সম্পদ, এদেশের ইতিহাসের একটা জ্বলন্ত স্বাক্ষর। এভাবে পুলিশের হাত থেকে ছিনতাই হওয়া অত্যন্ত দুঃখজনক। এর সম্পূর্ণ দায়ভার আমাদেরকে বহন করতে হবে। তাই যেভাবেই হোক অনতিবিলম্বে এই মূর্তি উদ্ধারের ব্যবস্থা করতে হবে। এসপি সাহেব, স্যার, আগামীকাল পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দিন। মূর্তির সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। শায়লা, বলো। গতকাল শান্তিপুর এলাকা দিয়ে একটি মূর্তি ঢাকা জাদুঘরে নিয়ে যাচ্ছিল। মূর্তিটি ছিনতাই হয়েছে। মূর্তির সন্ধানদাতাকে সরকার পুরস্কার দেবে। শোনো, এই নিয়ে আমি একটি নিউজ করব। কি নিউজ করবে? নিউজ করব এই শান্তিপুর এলাকায় মূর্তি ছিনতাই করার মতো একজনই আছে, সে হলো চাঁদ সওদাগর। ওই সাংবাদিকের বড় বেশি বার বেড়েছে। আকবর, সাগর, ওরা তো শুধু শান্তিপুরের বিদ্রোহী। আর ওই সারা সাংবাদিক
সারা বাংলাদেশের মানুষের কাছে, প্রশাসনের কাছে আমার সব সংবাদ পৌঁছে দিচ্ছে। ওই শালা সাংবাদিককে আগে মারতে হবে। ভাইয়া, দায়িত্বটা আমাকে দাও, আমি সাংবাদিককে ঝান্ডুবাম লাগিয়ে দেব। ঠিক আছে, সাংবাদিককে মারার দায়িত্ব তোকে দিলাম। অ্যাক্টিং করবি না শিকল, ভাইয়ার অর্ডার, ওকে মারতেই হবে। আমি বেঁচে থাকতে সাংবাদিককে তুই কিছুই করতে পারবি না। সরে যা, নইলে আগে তোকে মারবো, তারপর সাংবাদিককে মারবো। আমি বললাম ছেড়ে দে। সর্বনাশ, জ্ঞান হারিয়ে ফেলেছে। বাচ্চা ভাই, ওর সাথে এই মুহূর্তে বাড়াবাড়ি না করে সদাগর সাহেবকে ঘটনাটা বলতে হবে। শিকল, কাজ ভালো করলি না তুই। আমি তোকে ঝান্ডুবামে আবো। জহির ভাই, তুই জহির ভাইকে মেরেছিস, আজ আমি তোকে খুন করে ফেলবো। আমার কথা শুনুন, আমাকে ভুল বুঝবেন না। আজ তোর কোনো কথা শুনবো না। সাগর, বিশ্বাস করো না, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি ওনাকে মারিনি। না, আমি বিশ্বাস করি না। জহির ভাই, শিকল, আজ তোকে ছাড়বো না। থামো, থামো তোমরা। কেন কেন ওকে মারছো? কেন শিকলকে মারছো? শিকল আমার জীবন বাঁচিয়েছে। জীবন বাঁচিয়েছে? হ্যাঁ, চাঁদ সদাগরের গুন্ডারা আমাকে মেরেই ফেলতে চেয়েছিল। শিকল এগিয়ে না এলে হয়তো আজ আমি বাঁচতাম না। শিকল, আমরা ভুল বুঝে তোমার গায়ে হাত তুলেছি, আমাদের তুমি ক্ষমা করে দিও ভাই। আমার কাছে ক্ষমা চাইবেন না, আমি ক্ষমা করার উপযুক্ত মানুষ না। আমাকে যদি বন্ধু ভেবে আপন করে নেন, তাহলে তাহলে আমি এই অপরাধ জগৎ ছেড়ে দেব। কেন নেব না ভাই? আজ থেকে তুমি আমাদের বন্ধু। এসো এসো, আমরা বুক মিলাই। হ্যাঁ শিকল, হ্যাঁ, এসো, বুকে এসো।